নমস্কার বন্ধুরা, সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। আজকে কি করব বলুন তো? আজকে করব শঙ্কর মাছের ঝাল আলু দিয়ে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে শঙ্কর মাছ নিয়েছি 1 কিলো। শঙ্কর মাছের নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়েছি, এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসালাম। কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম। দিয়ে তারপরে শঙ্কর মাছগুলো দিয়ে দিলাম। শঙ্কর মাছগুলো একে একে সবগুলো আমি এইভাবে ভেজে নেব। শঙ্কর মাছে কিন্তু কোনো কাঁটা থাকে না। শঙ্কর মাছের একটা মাঝখানে কাঁটা থাকে, সেটা খুবই নরম এবং কচকচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শঙ্কর মাছ খুব সুস্বাদু মাছ। শঙ্কর মাছে যদি এইভাবে ঝাল করে নেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে আলু দেব। আপনারা যদি চান আলু না দিতে পারেন, শুধু মাছটাই ঝাল করতে পারেন, সেটাও খুবই সুন্দর খেতে লাগে। কথা বলতে বলতে এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি 2টো বড় সাইজের আলু এরম চৌকো চৌকো করে ছোট করে কেটে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আলুটা দিলাম। আলুটা দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে ফেলবো। এই শঙ্কর মাছ খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু এর মধ্যে কোনো কাঁটা নেই, তাই শঙ্কর মাছটা খেতে খুবই ভালো লাগে। কোনো কাঁটা বাছারও কোনো সমস্যা নেই। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়ে 2 টুকরো করে দিলাম। আর এখানে আমি 4টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করব। তার আগে একটু নুন দেব। নুনটা দিলে তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করব, কারণ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আদা রসুনটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর জিরে দিয়ে বাটার পেস্ট, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যখনই দেখব মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে, তখনই আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো আমি এখানে পরিমাণে একটু বেশি দিলাম। আপনারা যদি কম খান লঙ্কা, পরিমাণে একটু কম দিতে পারেন, অসুবিধা হবে না। আমরা একটু লঙ্কা বেশি খাই, তাই একটু লঙ্কা গুঁড়ো বেশি দিলাম। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা দেব না, আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করব। তারপরে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, জলটা একটু কমই দেব। আলু সেদ্ধ হবে আর অল্প একটু গ্রেভি থাকবে, সেরকম আমি জল দেব। দেখুন জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো মাছ এইভাবে দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ঝোলটাও কমে গেছে। দেখি এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো। শঙ্কর মাছের ঝাল। শঙ্কর মাছের ঝাল যদি গরম গরম ভাতে খাওয়া যায় না, একদম মাংস ফেলে খাবেন। এইভাবে একবার রান্না করে দেখুন, খুবই সুন্দর লাগবে খেতে। যে হয়ে গেছে শঙ্কর মাছের ঝাল, আমি নামিয়ে ফেললাম।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।